قل الحمد لله وسلام على عباده الذين اصطفى এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লিখেছেন আসহাবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মাধ্যমে যাদেরকে বোঝানো হয়েছে সেটা হলো নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামকে সাহাবা হওয়ার জন্য নির্বাচিত করেছেন আল্লাহ। কে? আল্লাহ নির্বাচিত করেছেন। এজন্য আল্লাহ বললেন যে এদেরকে আমি নির্বাচিত করেছি, এদেরকে আমি পছন্দ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে জানাই দিলেন কাজেই তোমরা তাদেরকে গালি দিবা না, গালি দেওয়া যাবে না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলি। জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ফাকাল্লামাতহু ফি শাইইন, নবীর কাছে আসার পরে একটা বিষয় নিয়ে যেন আলোচনা করলেন। মহিলা নবীর কাছে আসছেন, আসার পরে ওই বিষয়ে কি করলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আলোচনা করলেন। ফাআমারাহা বিআমরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলা যে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আসলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে ওই বিষয়ে পরামর্শ দিলেন। ফাআমারাহা বিআমরিন, নবী আমার তাকে তার যেই বিষয়টা জিজ্ঞাসা ছিল ওই বিষয় সম্পর্কে নবী ফয়সালা দিয়ে দিলেন। যেই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছে ওটা নবী কি করলেন? বলে দিলেন। এরপরে ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদকা ফামা আফআল। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বিষয়ে যদি আমি পরবর্তী দিন যদি আপনার কাছে আসি তাহলে ফালাম আজিদকা ফালাম আফআল, আমি যদি আসার পর আপনাকে যদি না পাই তাহলে আমি কি করব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে সে যে বিষয়ে শুনতে আসছে মোটামুটি একটা ফয়সালা দিয়েছে, আরো মনে হয় কিছু বাকি আছে বা তাকে আশ্বাস দিয়ে রাখছে এমন একটা বিষয় থাকে কি এই বিষয় সম্পর্কে সমাধান দিতে এই হাদিস দ্বারা বোঝা যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন মহিলা বললেন ইন্না মাজিদকা ফামা আফআল, আমি যদি আপনাকে আগামী দিন আসার পরে যদি না পাই তাহলে আমি কি করব? আই ইন আসাবাকাল মাউত ফামা আফআল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনার ইন্তেকাল যদি হয়ে যায় তাহলে আমি এই বিষয়টা কার থেকে সমাধান দিয়ে নেব? কার থেকে সমাধান করব? কার থেকে সমাধান করব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ফাতি আবা বকর, আমি যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই তাহলে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করা লাগে তাহলে তোমরা ফাতি আবা বকর, তোমরা আবু বকরকে জিজ্ঞাসা করবা। কি করবা? তাকে জিজ্ঞাসা করবা। কতদিন কিন্তু বলেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক কাজ দ্বারা আবু বকরকে খলিফা বানানোর জন্য কিন্তু ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে। এই হাদিস দ্বারাও কিন্তু একই ভাবে বোঝা যায় আমি চলে যাওয়ার পরে তোমরা ফাতি আবা বকর, আবু বকরের কাছে আসবা। এই হাদিস দ্বারাও কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যায় যে খেলাফতের দায়িত্ব কাকে দিবেন? আবু বকরকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অন্য হাদিসে লিখতে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলতেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানাই আমি আর তোমাদের ভিতরে কতদিন বাকি থাকবো, কতদিন বেঁচে থাকবো, এটা আমার জানাই। ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানাই আমি তোমাদের ভিতরে কতদিন বেঁচে থাকবো। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ফাত্তাদু বিল্লাযীনা মিন বাদি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, ফাত্তাদু বিল্লাযীনা মিন বাদি, আমার পরে তোমরা দুইজনকে অনুসরণ করো। এই হাদিসের ভিতরে বলেন ফাত্তাদু বিল্লাযীনা মিন বাদি আবা বকর ওয়া উমর। এই হাদিসের ভিতরে বলেন আমি আবু বকরকে রেখে গেলাম, উমরকে রেখে গেলাম। কাকে রেখে গেলাম? আবু বকরকে রেখে গেলাম, উমরকে রেখে গেলাম। বোঝা গেল সমস্ত বিষয় আবু বকরের কাছে না। আবু বকর যদি চলে যায়, তারপরে ওমর এমন ভাবে একের পর এক আমার চারজন খলিফা আসবে।